হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের নাম্বার সিরিজের খুব ইম্পর্টেন্ট কিছু প্রবলেম করাবো, এমন প্রবলেম যেগুলো পরীক্ষায় এসেছিল এবং পরীক্ষায় আসার মতো। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, তাহলে কিরকম প্রবলেম পরীক্ষায় আসে এবং কিরকম প্রবলেম থাকলে কিভাবে অ্যাপ্রোচ করতে হয় সেগুলো সম্বন্ধে তোমাদের সুন্দর আইডিয়া হবে। তাহলে আসো আমরা শুরু করি, প্রবলেমগুলো কি আছে দেখে নিই। 61, 99, 152, 222, 312 কোশ্চেন মার্ক। এটা সিজিএল টায়ার 1 13/4/2022 শিফট 2 তে এসেছিল। তাহলে কি করে করবে? তুমি সবার প্রথমে ডিফারেন্স বের করে দেখো, ওখান থেকে কোনো লজিক বেরোয় কিনা দেখবো। তাহলে আসো করে নেই। 61 থেকে 99 ডিফারেন্স কত? 8, আর এখানে 6 আর 3 9 38। 99 থেকে 152 ডিফারেন্স বের করো, 9 আর 3 12, 9 5 14। 53। 152 থেকে 222 ডিফারেন্স বের করো, কত হয়? 2 আর 2 0, 5 7 5 12। 70। 222 থেকে 312 কত ডিফারেন্স? 0, 9 আর 2 11, 90। তাহলে এটা কত ইনক্রিজ করবে? তুমি কি এখান থেকে কোনো লজিক খুঁজে পাচ্ছ? 38, 53, 70, 90। যখন খুঁজে পাবে না, তুমি আরেকবার অর্থাৎ চেন রুল অ্যাপ্লাই করো, এখানে পরপর ডিফারেন্স বের করে দেখো কোন লজিক তুমি ওখান থেকে খুঁজে পাও কিনা। 38 থেকে 53 কত ইনক্রিজ করছে? 15 ইনক্রিজ করছে। 53 থেকে 70 17 ইনক্রিজ করছে। 70 থেকে 90 20 ইনক্রিজ করছে। আবার ডিফারেন্স বের করো, 15 থেকে 17 2 ইনক্রিজ করছে। 17 থেকে 20 3 ইনক্রিজ করছে। এখান থেকে তুমি একটা সিকোয়েন্স খুঁজে পাচ্ছ, লক্ষ্য করো, এখানে 2 বাড়ছে, এখানে 3 বাড়ছে। তাহলে এরপরে কত বাড়বে? এরপরে 4 বাড়বে। 20 এর সঙ্গে 4 যোগ করলে কত হবে? 24। তুমি এইভাবেই আস্তে আস্তে আপওয়ার্ড চলে গেলেই তুমি অ্যান্সারটা খুঁজে পেয়ে যাবে। 90 এর সঙ্গে 24 যোগ করলে তুমি এইখানে যে নাম্বারটা হবে সেটা পেয়ে যাবে। 90 এর সঙ্গে 24 যোগ করলে কত হবে? 114। তাহলে এখানে তোমার 114 ইনক্রিজ করবে। 312 এর সঙ্গে 114 যোগ করলেই কোশ্চেন মার্কে অ্যান্সারটা পেয়ে যাবে। কত হয়? 4 আর 2 6, 1 1 2, 3 এর 1 4, 426 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। তোমরা ভালো করে খেয়াল রাখো কি লজিকে আমি প্রবলেমটা সলভ করলাম। এই প্রবলেমটার ক্ষেত্রে তোমরা ডিফারেন্স বের করে দেখো কি হয়, কারণ দেখতে পাচ্ছি পরপর নাম্বারগুলো থেকে পরের নাম্বারগুলো গ্র্যাজুয়ালি ডিক্রিজ করছে। তাহলে কি ওয়েতে ডিক্রিজ করছে সেটা তোমাকে বের করতে হবে। 298 থেকে 217 কত বিয়োগ করলে হয় দেখো? 7 আর 1 8, আর এখানে 1 আর 8 9 81 ডিক্রিজ করছে। 217 থেকে 168 কত ডিক্রিজ করছে দেখো? 9 আর 17, 6 4 10 49 কমে যাচ্ছে। 168 থেকে 143, 5 3 8, 4 আর 2 6 25 কমছে। তাহলে এটা কত কমবে সেটা তোমাকে বের করতে হবে। তুমি যে সংখ্যাগুলো এসছে সেগুলোকে কি আকারে লেখা যায় ভালো করে দেখো। 81 কে লেখা যায় 9 এর স্কয়ার, 49 কে লেখা যায় 7 এর স্কয়ার, 25 কে লেখা যায় 5 এর স্কয়ার। 9 7 5, তাহলে 2 2 করে ডিক্রিজ করছে। তাহলে এরপরে কত কমবে? 5 এর পরে 2 কমলে 3 এর স্কয়ার ডিক্রিজ করবে। তাহলে এখানে কত হবে? 9 কমবে। 143 থেকে 9 বাদ দিলে কত হয়? 134 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশন? অপশন এ হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এই প্রবলেমটা কি দিয়েছে দেখো? 240, 120 কোশ্চেন মার্ক, 180, 360, 900। এই প্রবলেমটা সিজিএল টায়ার 1 শিফট 3 তে এসেছিল। তাহলে কি করে করবে? তুমি এখানে দেখে বুঝতে পারছো 240 থেকে 120 হয়েছে মানে 2 দিয়ে ভাগ করতে হয়েছে, আর 180 থেকে 360 হয়েছে মানে এখানে আবার 2 দিয়ে গুণ করতে হয়েছে। 360 থেকে 900 হয়েছে, এটাও ইনক্রিজ করছে। তাহলে এখানে ভাগের কোনো ব্যাপার নেই, অবশ্যই গুণ করতে হবে। 360 কে যদি 2 দিয়ে গুণ করো 720 হয়। তাহলে এভাবে আসবে না, 360 গুণ 2 করে দেখো। 360 কে 2 দিয়ে গুণ করলে 720 হয়। আবার 360 কে যদি তুমি 0.5 দিয়ে গুণ করো, 0.5 দিয়ে গুণ করলে কত হয়? 180। তাহলে এবার এদের যোগফল কিন্তু তোমার 900 হয়। তাহলে এটা কত দিয়ে গুণ করতে হবে দেখো? একবার 2 দিয়ে গুণ করতে হলো, একবার 0.5 দিয়ে গুণ করতে হলো। গুণ করার পরে এদের গুণফলগুলোকে যোগ করলাম, তাহলে এটা 2.5 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই সিকোয়েন্সে তোমার বাড়ছে। তাহলে এখানে তুমি 2 দিয়ে ভাগ করার অর্থ 0.5 দিয়ে গুণ করা, একই ব্যাপার। তুমি এখানে 0.5 দিয়ে গুণ করবে, তাহলে 0.5 করে করে ইনক্রিজ করছে। তুমি এটা দেখেই বুঝতে পারছো। তাহলে এটা কত দিয়ে গুণ করবে? 1 দিয়ে গুণ করবে। 120 কে 1 দিয়ে গুণ করলে কত হয়?
120 হয়, আবার এখানে কত দিয়ে গুণ করবে 1.5 দিয়ে গুণ করবে। 120 কে 1 দিয়ে গুণ করলে হয়ে যায় 120, আর 0.5 দিয়ে গুণ করলে হয়ে যায় 60। 120 আর 60 যোগ করলে হয়ে যায় 180, যেটা তোমার এখানে আছে। তাহলে লজিকটা তুমি বুঝতে পারলে, এই সিকোয়েন্সেই পরপর নাম্বার গুলো আসছে। তাহলে কত নম্বর অপশন হলো তোমার অ্যান্সার এখানে? 120 কোথায় আছে দেখো, অপশন সি হবে তোমার এখানে অ্যান্সার। তোমরা লজিকটা খেয়াল করো, তোমাদের এই রকম প্রবলেম কিন্তু পরীক্ষায় আসে, তোমরা দেখেই বুঝতে পারছো। এই প্রবলেমটাও তোমাদের সিজিএল টায়ার 1 শিফট 1 এ এসেছিল। তাহলে কি করে করবে, তুমি একটা নাম্বার থেকে পরের নাম্বারটা আসার কি লজিক পাবে, ডিফারেন্স বের করে দেখো ওখান থেকে কি হয় দেখি। কেননা গ্র্যাজুয়ালি ইনক্রিজ করছে নাম্বারগুলো, 3 থেকে 11, 8 ইনক্রিজ করছে, 11 থেকে 31, 20 ইনক্রিজ করছে, 31 থেকে 69, 38 ইনক্রিজ করছে, 69 থেকে 131, 62 ইনক্রিজ করছে। তাহলে এটা কত ইনক্রিজ করবে? তুমি কি এই নাম্বারগুলো দেখে কোনো সিকোয়েন্স বুঝতে পারছো যে কত করে ইনক্রিজ করবে? বুঝতে পারছো না। যখন বুঝতে পারবে না, ডিফারেন্সের চেইন রুলটা অ্যাপ্লাই করো, তোমাদেরকে আমি শিখিয়েছি। তাহলে আসো করে দেখি। 8 থেকে 20, 12 ইনক্রিজ করছে, 20 থেকে 38, 18 ইনক্রিজ করছে, 38 থেকে 62, 24 ইনক্রিজ করছে। তাহলে এটা কত ইনক্রিজ করবে? তুমি আবার একবার ডিফারেন্স বের করো, দেখো ওখান থেকে লজিক পেয়ে যাবে। 12 থেকে 18, 6 বাড়ছে, 18 থেকে 24, 6 বাড়ছে, তাহলে এটাও 6 বাড়বে। 24 এর সঙ্গে 6 যোগ করলে কত হয়? 30। তাহলে এখানে তোমার 30 হবে। 62 এর সঙ্গে 30 যোগ করলে এখানে নাম্বারটা পেয়ে যাবে, কত হয়? 6 আর 3 এ 9, 92 হবে। 131 এর সঙ্গে 92 যোগ করলে তুমি কোশ্চেন মার্কের অ্যান্সারটা পেয়ে যাবে, কত হবে? 2 আর 1 এ 3, 9 আর 3 এ 12, 2 হাতে 1, 1 একে 2, 223 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশন? অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। তোমরা কিন্তু ভালো করে খেয়াল রাখো আমি কোনটা কিভাবে অ্যাপ্রোচ করে কি অ্যান্সারটা নিয়ে আসছি এবং কি লজিকটা অ্যাপ্লাই করছি। এই নাম্বার সিরিজের প্রবলেমটাও তোমাদের সিজিএল টায়ার 1 এক্সাম শিফট 2 তে এসেছিল। তাহলে কি করে করবে, তুমি দেখো 2 থেকে 31 বেড়ে যাচ্ছে, 31 থেকে 4 কমে যাচ্ছে, 4 থেকে 37 বেড়ে যাচ্ছে, আবার 37 থেকে 10 কমে যাচ্ছে। যখন এইরকম দেখতে পাবে একটা বাড়ছে একটা কমছে, এইরকম সিকোয়েন্সে চলবে অল্টারনেট ওয়েতে, তাহলে তুমি কি করবে, একটা বাদ দিয়ে একটা নাম্বার আসার কিছু লজিক বের করার চেষ্টা করো। ওখান থেকে তুমি কোশ্চেন মার্কের অ্যান্সারটা পাবে। 2 থেকে 4 কি করে আসতে পারে? 2 কে যদি তুমি 3 দিয়ে গুণ করো, কত হয়? 3 দুগুণে 6, 6 থেকে 2 বিয়োগ করলে তোমার 4 হয়। 4 থেকে 10 কি করে হবে? 4 কে 3 দিয়ে গুণ করো, 4 3 12, 12 থেকে 2 বিয়োগ করলে তাহলে তোমার 10 হয়। 10 থেকে 28 কি করে হবে? 10 কে 3 দিয়ে গুণ করো, ওখান থেকে 2 বিয়োগ করলেই তোমার 28 হয়ে যায়। 28 থেকে 82টাও তুমি সেম লজিকে বের করো, 28 কে আগে 3 দিয়ে গুণ করো, 28 3 কত হয়? 84, 84 থেকে যদি 2 বিয়োগ করো তাহলে 82 হয়। দেখো প্রতিটার ক্ষেত্রেই কিন্তু সেম লজিকে আমি নাম্বারগুলো পাচ্ছি। একই রকম ভাবে 82 থেকে কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করব, 3 দিয়ে গুণ করে 2 বিয়োগ করব। 3 দিয়ে গুণ করলে কত হয়? 3 দুগুণে 6, 3 আসতে 24, 246, ওখান থেকে 2 বিয়োগ করে দেবো, 244 হবে আমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। তোমরা ভালো করে খেয়াল রাখো আমি কি লজিকে বের করছি। 24, 31, 39, 48, 58, 69 কোশ্চেন মার্ক। যখন নাম্বারগুলো দেখতে পাচ্ছি গ্র্যাজুয়ালি ইনক্রিজ করছে, তাহলে আমি ডিফারেন্স বের করে দেখবো ওখান থেকে আমার কি লজিক বেরোয়। তোমাকে মনে রাখতে হবে যদি কোনো সিরিজের তুমি ডিফারেন্সটা বের করতে পারো, তাহলে ওখানে 80% তুমি সলভ করে ফেললে। যদি বের করতে পারো তাহলে আসো করে নেই। 24 থেকে 31 কত ইনক্রিজ করছে? 7 ইনক্রিজ করছে। 31 থেকে 39 8 ইনক্রিজ করছে। 39 থেকে 48 9 ইনক্রিজ করছে। 48 থেকে 58 10 ইনক্রিজ করছে। 58 থেকে 69 11 ইনক্রিজ করছে। তাহলে দেখো নাম্বারগুলো কিভাবে বাড়ছে লক্ষ্য করো, 7 8 9 10 11 এক এক করে বেড়ে যাচ্ছে। এরপরে কত ইনক্রিজ করবে? 12 ইনক্রিজ করবে। 69 এর সঙ্গে 12 যোগ করো, যোগ করলেই তুমি অ্যান্সার পেয়ে যাবে। কত হবে? 9 আর 2 11, 1 হাতে 1, 6 আর 1 7 আর 1 8, 81 হবে তোমার অ্যান্সার। কত নম্বর অপশন? অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। পরের প্রবলেমটা আসো, কি আছে দেখো, 14 17 21 24 28 31 কোশ্চেন মার্ক। এখানেও কিন্তু নাম্বারগুলো গ্র্যাজুয়ালি ইনক্রিজ করছে। তাহলে ডিফারেন্সটা বের করে দেখে নাও। 14 থেকে 17 প্লাস 3, 17 থেকে 21 প্লাস 4, 21 থেকে 24 প্লাস 3, 24 থেকে 28 প্লাস 4, 28 থেকে 31 প্লাস 3। তাহলে এরপরে কত ইনক্রিজ করবে? দেখো নাম্বারগুলো কিভাবে ইনক্রিজ করছে। এখানে যেমন পরপর নাম্বারগুলো এক এক করে বাড়ছিল, এখানে কিন্তু প্রথমে 3 তারপরে 4, প্রথমে 3 তারপরে 4, মানে এইরকমও তোমাদের আসতে পারে। তাই তোমাদের জন্য একসঙ্গে করে নিয়ে এসেছি যাতে বুঝতে অনেক সুবিধা হয়।
+3, তাহলে এরপরে +4 ইনক্রিজ করবে, 31 এর সঙ্গে 4 যোগ করলে কত হবে? 35 হবে। কত নম্বর অপশন? অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এই কোশ্চেনটার ক্ষেত্রে দেখো কি হচ্ছে, 8 থেকে 14, 14 থেকে 26, 26 থেকে 50, 50 থেকে কোশ্চেন মার্কের অ্যান্সারটা তোমাকে বের করতে হবে। তাহলে নাম্বারগুলো যখন ইনক্রিজ করছে, কতটা করে ইনক্রিজ করছে দেখে নিয়ে আসো। 8 থেকে 14 6 ইনক্রিজ করছে, 14 থেকে 26 12 ইনক্রিজ করছে, 26 থেকে 50 24 ইনক্রিজ করছে। এটা কত ইনক্রিজ করবে? তুমি এই নাম্বারগুলোকে লক্ষ্য করো, কি সিকোয়েন্সে বাড়ছে দেখলেই বুঝতে পারবে। 6 থেকে 12 কি করে হয়েছে? 6 কে 2 দিয়ে গুণ করলে 12 হয়। 12 থেকে 24, 12 কে 2 দিয়ে গুণ করলে তোমার 24 হয়। একই রকম ভাবে 24 কে 2 দিয়ে গুণ করলে এখানে 48 ইনক্রিজ করবে। 50 এর সঙ্গে 48 যোগ করলেই কোশ্চেন মার্কের অ্যান্সারটা পাওয়া যাবে। কত হবে? 50 আর 48 যোগ করলে হয়ে যাবে 98। কত নম্বর অপশন? অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। পরের প্রবলেমটা আসো, কি আছে দেখো, 7, 14, 17, 68, 73 কোশ্চেন মার্ক। এটাও একটা ইনক্রিজিং সিরিজ। তাহলে কতটা করে ইনক্রিজ করছে একবার দেখো। 7 থেকে 14 7 ইনক্রিজ করছে, 14 থেকে 17 3 ইনক্রিজ করছে, 17 থেকে 68 51 ইনক্রিজ করছে। তাহলে এখান থেকে কি তুমি কোনো লজিক খুঁজে পাচ্ছ না। তাহলে অন্য রকম ভাবে তোমাদেরকে ভাবতে হবে। দেখো কিভাবে ভাববে। 7 থেকে 14 কি করে হতে পারে? 7 কে যদি 2 দিয়ে গুণ করা যায় তাহলে 14 হয়। 14 থেকে 17 কি করে হবে? 14 এর সঙ্গে যদি 3 যোগ করা যায় তাহলে কিন্তু 17 হবে। 17 থেকে 68, 17 কে 4 দিয়ে গুণ করলে আমার 68 হয়। 68 থেকে 73, 68 এর সঙ্গে যদি 5 যোগ করা হয় তাহলে 73 হয়। একই রকম ভাবে 73 থেকে কোশ্চেন মার্কের অ্যান্সারটা কিভাবে বেরোবে? সংখ্যাগুলো আগে লক্ষ্য করো, 2 3 4 5, এরপরে 6 হবে। কিন্তু কি হবে? যোগ হবে না গুণ হবে, সেটা তোমাকে সিকোয়েন্সটা দেখে বুঝতে হবে। প্রথমে গুণ তারপরে যোগ, প্রথমে গুণ তারপরে যোগ। তাহলে এরপরে অবশ্যই গুণ হবে। 73 কে 6 দিয়ে গুণ করলে তুমি কোশ্চেন মার্কের অ্যান্সারটা পেয়ে যাবে। কত হয় দেখো, 6 3 18, 8 হাতে 1, 6 7 42 আর 1 43, 438 হবে তোমার অ্যান্সার। কত নম্বর অপশন? অপশন বি হবে তোমার এখানে অ্যান্সার। এই প্রবলেমটার ক্ষেত্রে তোমাকে এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করতে হবে। দেখো নাম্বারগুলো কিভাবে আসছে। নাম্বারগুলো দেখো পরপর ইনক্রিজ করছে। এটা কিন্তু একটা ইনক্রিজিং সিরিজ। তাহলে কতটা করে ইনক্রিজ করছে সেটা যদি এখানে দেখো, তোমার কিন্তু কোনো লাভ হবে না। তাহলে কিভাবে করবে? তুমি একটু ভালো করে লক্ষ্য করবে। এইখানে 120 থেকে 240টা কি করে আসতে পারে বলো? যদি এটাকে 2 দিয়ে গুণ করা হয় তাহলে কিন্তু 240 চলে আসে। 40 থেকে 120 কি করে আসবে? 40 কে যদি 3 দিয়ে গুণ করা হয় তাহলে তোমার 120 আসে। 10 থেকে 40, 10 কে যদি 4 দিয়ে গুণ করা হয় তাহলে 40 হয়। আর 2 থেকে 10, 2 কে 5 দিয়ে গুণ করলে তোমার 10 হয়। তাহলে কিভাবে নাম্বারগুলো আসছে একটু লক্ষ্য করো। 5 4 3 2, এরপরে কত হবে? 1 হবে। 240 কে 1 দিয়ে গুণ করলেই তুমি কোশ্চেন মার্কের অ্যান্সারটা পেয়ে যাবে। কত পাবে? 240। কত নম্বর অপশন? অপশন ডি হবে তোমার এখানে অ্যান্সার। পরের প্রবলেমটা আসো, 2 3 10 15 কোশ্চেন মার্ক। এটাও কিন্তু একটা ইনক্রিজিং সিরিজ। তুমি ডিফারেন্স বের করে দেখো কোনো লাভ হয় কিনা। +1 3 থেকে 10, +7 10 থেকে 15, +5 15 থেকে এটা কত ইনক্রিজ করবে? তুমি কিন্তু ডিফারেন্স বের করে কোনো লাভ পাবে না। তাহলে কিভাবে করবে? এখানে প্রতিটা সংখ্যা আসার তোমাকে একটা লজিক বের করতে হবে। 2টা কি করে আসতে পারে? তুমি এরকম ভাবে করো, 1 এর স্কয়ার যোগ 1 সমান 2 হয়। 3টা কি করে আসবে? তুমি 2 এর স্কয়ার থেকে 1 বিয়োগ করো তাহলে কিন্তু তোমার 3 হয়। 2 এর স্কয়ার মানে 4, সেখান থেকে 1 বিয়োগ করলে 3 হয়। 10 কি করে পাবে? 3 এর স্কয়ারের সঙ্গে 1 যোগ করো তাহলে তোমার 10 হয়ে যায়। 15 কি করে আসবে? 4 এর স্কয়ার, সেখান থেকে 1 বিয়োগ করো তাহলে তোমার 15 চলে আসে। তাহলে দেখো নাম্বারগুলো কি করে আসছে তার একটা সিকোয়েন্স আমি কিন্তু বের করতে পারলাম। তাহলে এইটা কি করে আসবে? পরপর নাম্বারগুলো দেখো, 1 2 3 4। তাহলে এখানে নাম্বারটা কি হবে? 5 হবে, অবশ্যই তার স্কয়ার। এবার প্লাস হবে না মাইনাস হবে, তোমাকে পরপর সিকোয়েন্সটা দেখে বুঝতে হবে। প্রথমে +1 তারপর -1, প্রথমে +1 তারপর -1। তাহলে এরপরে কি হবে? অবশ্যই +1 হবে। 5 এর স্কয়ার মানে কত? 25, তার সঙ্গে 1 যোগ করলে 26 হয়ে যাবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশন? অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। তোমরা কিন্তু প্রতিটা লজিক খুব ভালো করে খেয়াল রাখবে, এর মধ্যেই কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। 3 10 24 52 108 কোশ্চেন মার্ক। দেখো নাম্বারগুলো কিন্তু পরপর ইনক্রিজ করছে।
তাহলে কতটা করে ইনক্রিজ করছে ওখান থেকে আমি কোনো লজিক পাই কিনা দেখবো। আসো 3 থেকে 10, 7 ইনক্রিজ করছে, 10 থেকে 24, 14 ইনক্রিজ করছে, 24 থেকে 52, 28 ইনক্রিজ করছে, 52 থেকে 108, 56 ইনক্রিজ করছে। তাহলে এটা কত ইনক্রিজ করবে? যে নাম্বারগুলো ইনক্রিজ করছে সেগুলো একটু ভালো করে লক্ষ্য করো কিভাবে হচ্ছে। 7 কে 2 দিয়ে গুণ করলে 14 হয়, 14 কে 2 দিয়ে গুণ করলে 28 হয়, 28 কে 2 দিয়ে গুণ করলে 56 হয়, এবার 56 কে 2 দিয়ে গুণ করলে তোমার কত হবে? 112। এখানে 112 ইনক্রিজ করবে, 112 এর সঙ্গে যদি 108 যোগ করো কত হয়? 220 হবে তোমার অ্যান্সার। কত নম্বর অপশন? অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। তুমি কিন্তু যতক্ষণ না ডিফারেন্স বের করছো তার আগে পর্যন্ত কিছু বুঝতে পারছো না কি লজিকে এটা হবে। তাই আমি কি বলেছি, ডিফারেন্স বের করলেই 80% কিন্তু প্রবলেমটা সলভ তোমরা করে ফেললে, বাকিটা এবার তুমি বুঝতে পারবে দেখলেই অথবা অন্য কোনো ভাবে হয় কিনা। আসো পরের প্রবলেমটায় কি আছে দেখো, 6, 8, 20, 50, 106 কোশ্চেন মার্ক। তাহলে এটাও একটা ইনক্রিজিং সিরিজ। যখন আমি ডিফারেন্স বের করে দেখি ওখান থেকে কোনো লজিক পাওয়া যায় কিনা। 6 থেকে 8, 2 ইনক্রিজ করছে, 8 থেকে 20, 12 ইনক্রিজ করছে, 20 থেকে 50, 30 ইনক্রিজ করছে, 50 থেকে 106, 56 ইনক্রিজ করছে। তাহলে এটা কত ইনক্রিজ করবে? তুমি কি এখান থেকে কোনো লজিক খুঁজে পাচ্ছ কত ইনক্রিজ করবে এখানে বের করার জন্য? কোনো লজিক কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। যখন একবার ডিফারেন্স বের করে কোনো লজিক পাওয়া যাবে না, তুমি ডিফারেন্সের চেইন রুল অ্যাপ্লাই করো, মানে আবার ডিফারেন্স বের করো। 2 থেকে 12 কত ইনক্রিজ করছে? 10 ইনক্রিজ করছে, 12 থেকে 30 18 ইনক্রিজ করছে, 30 থেকে 56 26 ইনক্রিজ করছে। এটা কত ইনক্রিজ করবে? তুমি এখান থেকেও কি কোনো লজিক খুঁজে পাচ্ছ? তুমি আরো একবার ডিফারেন্স বের করো, দেখো এবার লজিক খুঁজে পাবে। 10 থেকে 18 8 ইনক্রিজ করছে, 18 থেকে 26 8 ইনক্রিজ করছে। তাহলে এটাও 8 ইনক্রিজ করলে এখানে কত ইনক্রিজ করলে সেটা তুমি খুঁজে পাবে। তাহলে এখানে 8 ইনক্রিজ করাও, 26 আর 8 যোগ করলে কত হয়? 34। তাহলে এখানে 34 হবে। এবার 56 এর সঙ্গে 34 অ্যাড করলেই তুমি এখানে কত ইনক্রিজ করবে পেয়ে যাবে। মানে এক্ষেত্রে আমি নিচ থেকে উপরের দিকে উঠবো। 56 আর 4 অ্যাড করলে 60, 60 আর 30 অ্যাড করলে 90। এখানে 90 ইনক্রিজ করবে, 106 এর সঙ্গে 90 যোগ করলে কত হয়? 196 হবে তোমার অ্যান্সার। কত নম্বর অপশন? অপশন সি হবে এখানে কারেক্ট অ্যান্সার। তোমরা ভালো করে খেয়াল রাখো লজিক গুলো। এই প্রবলেমটার ক্ষেত্রে আসো, নাম্বারগুলো একটু দেখে নাও। 3, 11, 27, 59 কোশ্চেন মার্ক। পরপর নাম্বারগুলো কি করে আসছে তোমাকে বের করতে হবে। এক্ষেত্রে 3 থেকে 11 ডিফারেন্স কত? 8। এখানে কত ইনক্রিজ করছে দেখো, এখানে 16 ইনক্রিজ করছে। 27 থেকে 59 কত ইনক্রিজ করছে? 32 ইনক্রিজ করছে। তাহলে এক্ষেত্রে কত ইনক্রিজ করবে? তুমি দেখো নাম্বারগুলো পেয়ে গেছো কিন্তু 8, 16, 32, 2 দিয়ে গুণ করে করে কিন্তু নাম্বারগুলো চলে আসছে। তাহলে এরপরে কত ইনক্রিজ করবে? 32 কে 2 দিয়ে গুণ করলে 64 ইনক্রিজ করবে। 59 এর সঙ্গে 64 যোগ করলে তুমি অ্যান্সারটা পেয়ে যাবে। কত হয়? 9 4 13, 3 হাতে 1, 5 6 11 আর 1 12, 123 হবে তোমার অ্যান্সার। অপশন এ এখানে হবে কারেক্ট অ্যান্সার। এই প্রবলেমটাই অনেকে জটিল ভাবে করে। কিভাবে জটিল ভাবে করে সেটাও আজকে তোমাদেরকে শেখাচ্ছি। তোমরা শুধু দেখে ঘাবড়ে যাও এরকম করা দেখে। কিভাবে দেখো, 3 থেকে 11 কিভাবে আসতে পারে? তুমি 3 কে 2 দিয়ে গুণ করে দেবে। 3 দুগুণে কত হয়? 6। 6 এর সঙ্গে যদি 5 যোগ করে দাও তাহলে তোমার 11 হয়। 11 থেকে 27 কি করে হবে? 11 কে 2 দিয়ে গুণ করে দেবে। 11 দুগুণে 22, 22 এর সঙ্গে 5 যোগ করলে তাহলে তোমার 27 হয়ে যায়। 27 থেকে 59, 27 কে 2 দিয়ে গুণ করে দেবে। 27 দুগুণে 54, 54 এর সঙ্গে 5 যোগ করলেই কিন্তু তোমার 59 হয়ে যায়। একই রকম ভাবে 59 থেকে কোশ্চেন মার্কের অ্যানসারটাও বেরাবে। 59 কে 2 দিয়ে গুণ করবে, গুণ করে তার সঙ্গে 5 যোগ করলে তোমার 123 চলে আসবে। এটা অনেক জটিল পদ্ধতি। এই জটিল পদ্ধতি কিন্তু তোমরা দেখতে পাবে সোশ্যাল মিডিয়ায় অনেকেই করেছে, কিন্তু তোমরা সহজ ভাবে ভাববে। সহজ প্রবলেমটা সহজ ভাবে ভাবা আগে প্র্যাকটিস করো, না হলে এইরকম ভাবে জটিল করে করতে গেলে তোমাদের শুধু সময় নষ্ট হবে এবং পরীক্ষায় ভুল হয়ে যাবে। পরের প্রবলেমটা আসো, খুব ইম্পর্টেন্ট, এটা স্টার মেরে রাখবে। কি করে আসবে? 1 1 3 19 169 কোশ্চেন মার্ক। এখানে এত বড় বড় অপশনগুলো দেখে তোমাকে বুঝতে হবে এখানে ডিফারেন্স বের করে তোমার কোনো লাভ হবে না। অবশ্যই গুণের কোনো ফর্মুলা অ্যাপ্লাই করা আছে।
এক থেকে এক তুমি কিভাবে পেতে পারো, তুমি এককে 3 দিয়ে গুণ করো, 1 3 3, 3 থেকে যদি 2 বিয়োগ করো তাহলে কিন্তু তোমার 1 চলে আসে। তাহলে এবার এই 1 থেকে এই 3টা কি করে আসবে, 1 কে এবার 5 দিয়ে গুণ করো, 5 1 কে 5, এবার ওখান থেকে 2 বিয়োগ করো তাহলে কিন্তু তোমার 3 চলে আসে যেটা এখানে আছে। 3 থেকে এবার 19 কি করে আসবে, 3 কে তুমি 7 দিয়ে গুণ করো, 3 7 তে কত হয় 21, 21 থেকে 2 বিয়োগ করলেই কিন্তু তোমার 19 চলে আসে। 19 থেকে 169 কি করে পাবে, 19 কে তুমি 9 দিয়ে গুণ করো, 19 কে 9 দিয়ে গুণ করলে হয় 171, 171 থেকে 2 বিয়োগ করলেই কিন্তু তোমার 169 চলে আসে। তাহলে কি লজিক হচ্ছে সেটা আগে ভালো করে বোঝো। 3 দিয়ে গুণ, 5 দিয়ে গুণ, 7 দিয়ে গুণ, 9 দিয়ে গুণ, এরপরে কত দিয়ে গুণ হবে, 169 কে 11 দিয়ে গুণ করতে হবে। এটা কিন্তু তোমাকে বুঝতে হবে, যত প্র্যাকটিস করবে এই আইডিয়াগুলো তোমাদের মধ্যে গ্রো হবে। তাহলে গুণ করো, 11 9 99 9 হাতে 9, 11 6 66, 66 আর 9 যোগ করলে 75, 75 এর 5 হাতে 7, 11 কে 11, 11 আর 7 যোগ করলে হয়ে যায় 18। এবার কি প্রতি ক্ষেত্রেই 2 বিয়োগ করা হয়েছিল, দেখো ভালো করে। তাহলে এখানেও 2 বিয়োগ করে দাও, 1857 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশন, অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। খুব ভালো করে লজিকটা খেয়াল রাখো। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, এবং বন্ধুদের সঙ্গে খুব বেশি বেশি করে শেয়ার করো, তারাও যেন এই নাম্বার সিরিজের লজিকগুলো খুব ভালো করে জানতে পারে এবং পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারে। এরকম নতুন নতুন লজিক শেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।